মুন্না ইংলিশ কর্নারে সবাইকে স্বাগতম। আজকে আমরা খুবই কনফিউজিং একটা টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই টপিকটা এত বেশি ইম্পর্টেন্ট যে তুমি স্পোকেন ইংলিশ থেকে শুরু করে চাকরির পরীক্ষা দিতে যাও, এডমিশন পরীক্ষা দিবা, এসএসসি যেখানেই পরীক্ষা দিতে যাও না কেন, তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে নলেজ থাকতেই হবে। এজন্য কথা না বাড়িয়ে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে কথা বলতে চাই। শুরু করা যাক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিয়ে। আমরা এগ্রিমেন্ট বলতে কি বুঝি? এগ্রিমেন্ট বলতে আমরা বুঝি সম্মতি। তাহলে কার সঙ্গে সম্মতি থাকবে? সাবজেক্টের সঙ্গে, তাই না? এই যে আমরা ডেফিনেশনটা একটু দেখি, সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসার যে নিয়ম সেটাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা হবে। অর্থাৎ কি দাঁড়াইলো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল। এই যে নিয়মটা, এই নিয়মকেই আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলি। রুল আমরা পড়ি, প্রথম যে রুলটা বলছে দি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস প্লুরাল ভার্ব। এখান থেকে আমরা কি বুঝতেছি? যদি আমরা দেখি কোন সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় দি প্লাস অ্যাডজেক্টিভ আছে, তখন সেই ভার্বটা প্লুরাল গ্রহণ করবে। তার মানে এই সাবজেক্টের পর ভার্বটা কি হবে? প্লুরাল হবে। ফর এক্সাম্পল দেখো, বলছে দ্য পোর dash not always happy, not always happy। তাহলে তোমরা একটু চিন্তা ভাবনা করে বলো এটা কোন টেন্স? নিঃসন্দেহে তোমরা বলবা অলওয়েজ আছে, ও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই কি না? তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের বি বসাইতে বলছে, বি ভার্ব। তার মানে কি অ্যামিজ আর এর মধ্যে যে কোনো একটা বসবে, তাই কি না? তো আমরা দেখতেছি সাবজেক্টের জায়গায় দি আছে, এরপরে কি আছে? একটা অ্যাডজেক্টিভ আছে। অ্যাডজেক্টিভ কোনটা? পোর না? তো কোন সেন্টেন্সে যদি আমরা দেখি অ্যাডজেক্টিভের পূর্বে দা আছে, তখন ওই অ্যাডজেক্টিভটাকে আমরা কমন নাউন বলি। কি নাউন বলি বলো? কমন নাউন। এবং সেক্ষেত্রে যে ভার্বটা হবে, ভার্বটা হবে প্লুরাল। তাহলে অ্যামিজ আর এর মধ্যে কোনটা বসবে? আর। সবাই বুঝছি? আমরা আশা করি বুঝতে পারছি যে যখন দি এর পর অ্যাডজেক্টিভ সাবজেক্টের জায়গায় থাকবে, ভার্বটা সিঙ্গুলার হবে না, হবে প্লুরাল। দ্যাটস ওয়াই অ্যামিজ আর এর মধ্যে আমরা কি বসাইলাম? আর। পরের রুলসে চলে যাই। নেক্সট রুল কি বলতেছে দেখো, একাধিক সাবজেক্ট যদি উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, উইথ, অ্যামং, ইনক্লুডিং, অ্যাকসেপ্ট, অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো দ্বারা যুক্ত হয়, তাহলে ভার্বটা হবে প্লুরাল। প্লুরাল হবে কি না সিঙ্গুলার হবে? এমনটা নয়। আমি আবার রুলটা তোমাদের বলি, একাধিক সাবজেক্ট যদি আমরা দেখি উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইনক্লুডিং, অ্যাকসেপ্ট, অ্যামং এগুলো দ্বারা যুক্ত আছে, তাহলে এদের পূর্বে যে সাবজেক্টটা থাকবে সেটা অনুযায়ী ভার্ব হবে। পূর্বেরটা সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, প্লুরাল হলে ভার্ব প্লুরাল। আমি উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি। বলছে আই along with my friends dash happy now তাহলে আমরা প্রথমে টেন্স চিনবো, নাও আছে, ও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই কি না? তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা বি ভার্ব হিসেবে আমি যার যে কোনো একটা বসাইতে পারবো। এখন তোমাদের কথা হবে যে ভাই উইথ, অ্যালং উইথ আছে, তাহলে অ্যালং উইথ দ্বারা যদি একাধিক সাবজেক্ট যুক্ত হয়, তাহলে এর আগে যেটা থাকবে সেটা অনুযায়ী ভার্ব হবে। আগে কি আছে? আই, দ্যাটস ওয়াই ভার্ব হবে কি? অ্যাম। কে বুঝো নাই বলো তো? যদি বুঝে থাকি নিচের এক্সাম্পলটা আরেকটু দেখি। বলছে রানা among the boys dash brilliant। তোমরা এই সেন্টেন্সটা যখন দেখবা বি ভার্ব আছে, তার মানে অ্যামিজারের যে কোনো একটা ব্যবহার করব, তাই কি না? এখন তোমরা বয়েজ দেখে যদি আর ব্যবহার করো তাহলে ভুল করবা। কারণ কি? অ্যামং দ্বারা এই রানা এবং দ্য বয়েজ যুক্ত আছে। দ্যাটস ওয়াই অ্যামং এর পরে আছে কি সেটা দেখবো না, দেখবো কোনটা? আগেরটা। রানা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্ব কি হবে? ইজ। সবাই বুঝতে পারছি তো? পরের রুলসে চলে যাই। এই যে আমরা একটু আগে যে রুলটা পড়লাম সেই রুলের একদম বিপরীত রুল। রুলটা কি?
বলছে একাধিক সাবজেক্ট যদি আইদার অর নেইদার নর নট অনলি বাট অলসো অর নর ইত্যাদি দ্বারা যুক্ত হয় তাহলে এদের পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। আমি কি বলছি, আগেরটার ক্ষেত্রে আগের সাবজেক্ট অনুযায়ী, এটার ক্ষেত্রে পরের সাবজেক্ট অনুযায়ী। উদাহরণ দেখো, বলছে রুনা or her friends dash present yesterday। তাহলে দেখো এই সেন্টেন্সটা yesterday আছে, দ্যাটস হোয়াই এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিটে বি ভার্ব বসাইতে বলছে, সেটা কি ওয়াজ অথবা ওয়ার। তাহলে এখানে যেহেতু আমরা সাবজেক্ট হিসেবে পাচ্ছি কি রুনা or her friends, তাহলে অর দ্বারা যুক্ত থাকার কারণে অর এর পরের যে সাবজেক্টটা থাকবে সেটা মূলত মেইন সাবজেক্ট। তাহলে হার ফ্রেন্ড না ফ্রেন্ডস, ফ্রেন্ডস প্লুরাল, তাহলে আমরা পাস্ট টেন্সে ওয়াজ ওয়ারের মধ্যে প্লুরালের ক্ষেত্রে কি বসাবো, ওয়ার। সবাই বুঝতে পারছি তো? আর একটা উদাহরণ দিয়ে তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার করে দেই। দেখো আমি যদি বলি দে or my father dash present now এই যে নাও থাকার কারণে এটা ইনডিফিনিট প্রেজেন্ট টেন্স, তাই কি না? তো এখানে বি ভার্ব বসাইতে বলছে, অর দ্বারা যুক্ত আছে দে অ্যান্ড মাই ফাদার। তাহলে অর এর পরে আছে কি মাই ফাদার, থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই আমরা কি বসাবো, ইজ। আশা করি রুলটা সবাই বুঝে গেছি। এবার পরের রুলসে আসি। নেক্সট রুল কি বলছে, যখন আমরা দেখব বই, দেশ, বিষয়ের নাম এবং বিভিন্ন একক দেখতে প্লুরাল, অর্থাৎ এই জিনিসগুলোর সাথে এস বা ইএস আছে, তখন এদের পরে যে ভার্বটা থাকবে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে আমরা বলি বয়েজ, তাহলে বয়েজ কি প্লুরাল না, গার্লস। তাহলে এদের সঙ্গে যদি ভার্ব ব্যবহার করো, ইজ বসাবা না আর বসাবা, অবভিয়াসলি ইজ হবে না, কি হবে, আর। কিন্তু এখানে ভিন্ন কথা বলতেছে যে এই বইয়ের নাম, দেশের নাম, বিষয়ের নাম বা বিভিন্ন এককের নাম দেখতে প্লুরাল হবে, অর্থাৎ এদের সঙ্গে এস বা ইএস থাকবে, তবুও ভার্বটা প্লুরাল না হয়ে সিঙ্গুলার হবে। উদাহরণ দেখো কিভাবে হচ্ছে, আমি একটু এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাই। যেমন ভার্সিটিতে এবং এডমিশন টেস্টে, এমনকি চাকরির পরীক্ষায় আসছিল অনেকবার গালিভার্স ট্রাভেলস। এই যে গালিভার্স ট্রাভেলস এটা একটা বইয়ের নাম, বলছে দ্যাশ আ ফেমাস বুক। তাহলে আমরা যদি মনে করি ফেমাস বুক, আমরা যদি মনে করি এই সেন্টেন্সে গালিভার্স ট্রাভেলস আছে, ট্রাভেলের প্লুরাল ফর্ম, তাহলে ভুল হবে, কারণ গালিভার্স ট্রাভেলস এটা একটা বইয়ের নাম। যেহেতু এটা একটা বইয়ের নাম, দ্যাটস ওয়াই ভার্বটা হবে সিঙ্গুলার। কি হবে ভার্ব, সিঙ্গুলার, ইজ হবে। আমরা আরো একটা উদাহরণ দেখি। বলছে ম্যাথমেটিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট, মাই ফেভারিট সাবজেক্ট। ইন্টারমিডিয়েটের স্টুডেন্টেরা এই এক্সাম্পলটা দেখার পর মনে মনে গালি দিবা যে আসলে এসএসসি লেভেলে ম্যাথ ফেভারিট সাবজেক্ট হলেও ইন্টারমিডিয়েট লেভেলে এটা সব থেকে নোংরা নেস্টি সাবজেক্ট, তাই কি না? দেখো এখানে বলছে ম্যাথমেটিক্স, এটা কি এস আছে শেষে, কিন্তু ভাই এটা সাবজেক্টের নাম, এই কারণে ভার্বটা কি করতে হবে, সিঙ্গুলার। তাহলে আনসার কি হবে, ইজ। এবার দেখো বিভিন্ন একক বলতে আমরা কি বুঝছি, যেমন টাকার একক কি বলি আমরা, ডলার, ইউরো, রুপি, দেরহাম, তাই কি না? আবার সময়ের একক সেকেন্ড, মিনিট, এগুলো দিয়ে গণনা করি। এই এককগুলোর শেষে যদি এস বা ইএস থাকে তবু এটাকে প্লুরাল ধরা যাবে না, সিঙ্গুলার ধরতে হবে। এক্সাম্পল হিসেবে আমি যদি তোমাদের বলি $10,000, দ্যাটস হিউজ মানি, হিউজ মানি। তাহলে এই সেন্টেন্সের মধ্যে আমাদের বি ভার্ব বসাইতে বলছে। এখন দেখো ডলার্স দেখে যদি তোমরা প্লুরাল মনে করে আর বসাও তাহলে ভুল হবে, কারণ কি $10,000, এই ডলার্স হচ্ছে টাকা গণনার একক, দ্যাটস ওয়াই ভার্ব হবে কি, সিঙ্গুলার। আশা করি এই রুলটা সবাই বুঝতে পারছো খুব ভালোভাবে। আমরা 5 নম্বর রুলে যাই। 5 নম্বর রুল কি বলছে,
অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হলে ভার্ব হবে প্লুরাল, কিন্তু একই জিনিস বুঝালে ভার্ব কি হবে? সিঙ্গুলার। যেমন উদাহরণে আমরা আসি, বলছে আই এন রাফিক ড্যাশ কালপ্রিট। বলছে আমি এবং রফিক কালপ্রিট, দোষী, তাই কি না? তাহলে এখানে দেখো এই যে অ্যান্ড দ্বারা আই এন রফিক যুক্ত আছে, দ্যাটস ওয়াই ভার্ব হবে কি? প্লুরাল। তাহলে ইজ হবে না, এমও হবে না, হবে কি? আর। বুঝছো বিষয়? যেমন আমরা আরো উদাহরণ দিতে পারি, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ফর নান। এই যে সেন্টেন্সটা আমরা দেখতেছি, অ্যান্ড দ্বারা যুক্ত আছে টাইম অ্যান্ড টাইড, দুটো আলাদা জিনিস, এই জন্য ভার্ব হবে প্লুরাল। প্লুরাল ভার্ব মানে কি? তার সঙ্গে এসও হবে না, ইয়েসও হবে না। আবার দেখো বলছে ব্রেড, এগুলো সব এডমিশনে আসছিল বা চাকুরির পরীক্ষায় আসছিল। ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ব্রেকফাস্ট, মাই ফেভারিট ব্রেকফাস্ট। এই যে সেন্টেন্সটা একটু খেয়াল করো ভালো করে, কি বলছে? ব্রেড অ্যান্ড বাটার দ্যাটস মাই ফেভারিট ব্রেকফাস্ট। তাহলে ব্রেড অ্যান্ড বাটার মানে কি? রুটি এবং মাখন। কোনটাকে বোঝাচ্ছে? সকালের নাস্তাকে বোঝাচ্ছে। তাহলে আমরা ব্রেড অ্যান্ড বাটার যেহেতু একসঙ্গে নাস্তা হিসেবে খাই, দ্যাটস ওয়াই এটা ভার্ব সিঙ্গুলার হবে, কারণ একই জিনিসকে বোঝাচ্ছে, নাস্তাটাকে বোঝাচ্ছে। কিন্তু যদি সেন্টেন্সটা থাকতো এমন, ব্রেড অ্যান্ড বাটার দ্যাটস বট ফ্রম দ্য শপ ইয়েস্টারডে, তাহলে রুটি এবং মাখন এই দোকান থেকে গতকাল কেনা হয়েছিল। এই কোশ্চেনটাও আসছিল ভার্সিটিতে, তখন আমাদের কিন্তু ওয়াজ বসানো যাবে না, কারণ কি হবে? ওয়ার। কেন? কারণ আমরা যখন ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ বট ইয়েস্টারডে, আমি লিখলাম। দেখো আমি যখন রুটি কিনতে যাব, আমাকে কি মাখন ফিরে দিবে? অবশ্যই না, তখন দুইটা আলাদা পণ্য বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের ভার্ব করতে হবে প্লুরাল। কি করতে হবে? প্লুরাল। এই জন্য ওয়াজ না বসায় কি বসাইতে হবে? ওয়ার। বুঝাইতে পারছি বিষয়? এবার নেক্সট রুলে চলে আসি। বলছে অ্যান্ড দ্বারা একাধিক পদবী যুক্ত হলে এবং এদের প্রত্যেকটির পূর্বে আর্টিকেল থাকলে ভার্ব প্লুরাল হবে, কিন্তু প্রত্যেকটির পূর্বে যদি আর্টিকেল না থাকে তাহলে ভার্ব হবে কি? সিঙ্গুলার। এক্সাম্পল আমি দিচ্ছি, দেখো বলছে দা poet an artist dash died। তোমরা একটু বন্ধুরা কোশ্চেনটার আনসার করার চেষ্টা করবা নিজেই। বুঝছো বিষয়? তোমরা আগে আনসারটা বলবা, এরপরে আমি আনসার বলার সময় দেখবা যে আসলে তোমাদের আনসারের সঙ্গে মিলছে কিনা, একটু কমেন্ট সেকশনে জানাই দিবা, ঠিক আছে? এরপরে বলছে আর, দেন বলছে হ্যাভ। তাহলে তোমরা বলো তো আনসার কি হবে? তোমরা কোশ্চেনটা দেখার পর ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা চিন্তা করতেছো যে হয় ইজ হবে, ইজ চিন্তা করতেছো, তাই না? তাহলে আসলে ইজ হবে না, ওয়াজও হবে না, হবে আনসার কি? হ্যাজ। কারণ দেখো পয়েট অ্যান্ড আর্টিস্ট দুইটা কি? পদবী। কি দ্বারা যুক্ত আছে? অ্যান্ড, কিন্তু প্রত্যেকটার পূর্বে যেহেতু আর্টিকেল নেই, এ কারণে ভার্ব সিঙ্গুলার। এখানে সিঙ্গুলার ভার্ব ইজ আর হ্যাজ আছে, যেহেতু এটা V3 তার মানে পারফেক্ট টেন্স, আনসার হবে কি? হ্যাজ। সবাই বুঝতে পারছি? এবার আসি আরেকটা উদাহরণে। বলছে দা প্রিন্সিপাল অ্যান্ড দ্য চেয়ারম্যান। আমি যেগুলো এক্সাম্পল দিচ্ছি সবগুলো কিন্তু কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে আসছিল। তাহলে দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য চেয়ারম্যান ড্যাশ প্রেজেন্ট নাও, প্রেজেন্ট নাও। এই যে আমরা সেন্টেন্সটা দেখলাম, নাও আছে, দ্যাটস ওয়াই এটা প্রেজেন্ট টেন্স। এই সেন্টেন্সে চেয়ারম্যান এবং প্রিন্সিপাল অ্যান্ড দ্বারা যুক্ত আছে দুটো পদবী এবং প্রত্যেকটার পূর্বে আর্টিকেল আছে, দ্যাটস ওয়াই ভার্ব হবে প্লুরাল। প্লুরাল ভার্ব আমি যারের মধ্যে কোনটা? আর। সবাই বুঝতে পারছি না? এবার আসি, এই যে রুলটা পড়লাম এর বিপরীত আরেকটা রুল আছে। রুলটা কি দেখো, বলছে অ্যান্ড দ্বারা একাধিক নাউন যুক্ত হলে এবং প্রত্যেকটির পূর্বে ইজ বা এভরি থাকলে ভার্ব সিঙ্গুলার হবে, কিন্তু প্রত্যেকটির পূর্বে যদি না থাকে তাহলে ভার্ব কি হবে? প্লুরাল। তাহলে আগেরটায় বলা হয়েছে প্রত্যেকটার পূর্বে আর্টিকেল থাকলে ভার্ব প্লুরাল হবে, এবার বলা হয়েছে প্রত্যেকটার পূর্বে ইজ বা এভরি থাকলে ভার্ব সিঙ্গুলার হবে। উদাহরণ দেখো, উদাহরণ দেখলে বুঝবা।
বলছে ইজ বয় অ্যান্ড ইজ গার্ল গেট এ প্লাস, তাহলে আনসার কি হবে গেটস। কেন হইল? কারণ দেখো এই সেন্টেন্সের মধ্যে আমরা পাচ্ছি বয় অ্যান্ড গার্ল, কি দ্বারা যুক্ত আছে অ্যান্ড, প্রত্যেকটার পূর্বে কি আছে ইজ, দ্যাটস ওয়াই ভার্ব সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার ভার্ব যদি করতে চাই তাহলে ভার্বের সঙ্গে কি যুক্ত করতে হবে, এস বা ইএস। সবাই বুঝতে পারছি? এখন আমি যদি তোমাদের বলি ইজ ম্যান অ্যান্ড ওয়েম্যান, ড্যাশ প্রেজেন্ট নাও, তাহলে নাও আছে প্রেজেন্ট টেন্স, অ্যামিজারের মধ্যে আমরা কি বসাবো এখানে বলো? অবশ্যই আর বসাবো। কারণ কি অ্যান্ড দ্বারা যুক্ত আছে ম্যান অ্যান্ড ওয়েম্যান, কিন্তু একটার পূর্বে ইস আছে আর একটার পূর্বে নাই, তার মানে ভার্ব প্লুরাল হবে, দ্যাটস ওয়াই কি হবে আর। সবাই বুঝতে পারছি? পরের রুলসে যাই, আমরা বেশি রুল পড়বো না, কিছু রুলসের মাধ্যমে শেষ করে দেবো, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো পড়লেই আমরা শতভাগ কোশ্চেন কমন পেতে পারবো। ঠিক আছে, এবার দেখো বলছে 8 নম্বর রুলে আমরা যখন দেখবো এমএনি আছে, কি আছে বলো? এমএনি। এমএনি যদি থাকে এরপর নাউনও প্লুরাল হবে এবং ভার্বটাও প্লুরাল হবে, কারণ এমএনি মানে অনেক। কিন্তু যখন আমরা দেখব মেনি এ থাকবে তখন এরপর নাউন সিঙ্গুলার হবে এবং ভার্বও সিঙ্গুলার হবে। উদাহরণস্বরূপ দেখো, এগুলো খুবই আসে চুজ দ্য কারেক্ট সেন্টেন্সের ক্ষেত্রে। আমরা যদি উদাহরণ দিই এ মেনি বয়েজ ড্যাশ ইল, তাহলে দেখো এমএনির পর কি করছি, নাউন প্লুরাল করছি এবং ভার্বও কি হবে প্লুরাল, তাহলে আর হবে। কিন্তু যখন আমি বলবো মেনি আ বয়, তখন কিন্তু বয়েজ করা যাবে না, ড্যাশ ইয়েস্টারডে ড্যাশ প্রেজেন্ট ইয়েস্টারডে। তাহলে এই সেন্টেন্সটা আমরা একটু লক্ষ্য করি, সেন্টেন্সে ইয়েস্টারডে আছে, তার মানে পাস্ট টেন্স ওয়াজ অথবা ওয়ার হবে। এই যে মেনি এ এরপরে কি আছে নাউন, নাউনটা কি করছি আমরা সিঙ্গুলার করছি, এরপর যে ভার্বটা হবে ভার্বটাও কি হবে সিঙ্গুলার হবে। তাহলে আনসার হিসেবে আমাদের পাস্ট ইনডিফিনিটে ওয়াজ ওয়ারের মধ্যে সিঙ্গুলার কোনটা, ওয়াজ, দ্যাটস ওয়াই আনসার হবে কি ওয়াজ। বুঝতে পারছো না? এরপরের নেক্সট রুলে চলে যাই। বলছে আ নাম্বার অফ যদি থাকে তখন নাউন প্লুরাল হবে এবং ভার্বও প্লুরাল হবে, কিন্তু যখন আমরা দেখব দা নাম্বার অফ আছে তখন নাউন প্লুরাল হবে ঠিকই, কিন্তু ভার্ব হবে কি সিঙ্গুলার। তাহলে খুবই কনফিউজিং বিষয় না? তাহলে আমি তোমাদের খুব সহজ করে কথাটা বুঝাই দেই। যদি আমাদের নাম্বার অফ থাকে সেটা এ নাম্বার অফ হোক আর দা নাম্বার অফ হোক, এরপরে নাউনটা অবশ্যই প্লুরাল করব। আর এ নাম্বার অফ মানে যেহেতু অনেক, তাহলে ভার্বটা প্লুরাল হবে। ডি নাম্বার অফ মানে নির্দিষ্ট একটি সংখ্যাকে বোঝাচ্ছে, এই জন্য ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে। কথা না বাড়িয়ে একটা এক্সাম্পল দেই, তাহলে বুঝতে পারবা তোমরা খুব সহজে। যদি বলা হয় আ নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ সিক, তাহলে দেখো এখানে এ নাম্বার অফ এর পর নাউন প্লুরাল করছি, ভার্বও কি হবে প্লুরাল, দ্যাটস ওয়াই কি হয়েছে আর হয়েছে। কিন্তু আমি যখন বলতাম দ্য নাম্বার অফ কোয়ালিফাইড টিচার, কোয়ালিফাইড টিচার, তাহলে টিচার হবে না টিচার্স হবে, টিচার্স, দ্যাটস ভেরি ফিউ। বলছে কোয়ালিফাইড শিক্ষকের সংখ্যা খুবই কম। তাহলে এখানে দেখো এই সেন্টেন্সটা আমরা পড়লাম, দা নাম্বার অফ এর পর নাউন প্লুরাল করছি কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে আনসার কি হবে ইজ। সবাই বুঝতে পারছি? কারণ এখানে মেইন সাবজেক্টটা বোঝাচ্ছে না নাম্বার, নির্দিষ্ট সংখ্যা বোঝাচ্ছে। আমরা পরের রুলসে আসি। বলছে প্রিপোজিশন যুক্ত ফ্রেজ যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে প্রিপোজিশনের আগে হেড ওয়ার্ড অনুযায়ী ভার্ব হবে। এই হেড ওয়ার্ডের জিনিসটা আবার কি আমরা একটু দেখি। বলছে দ্য কালার of her eyes dash blue, এখানে বি ভার্ব বসাইতে বলছে, তাই না? তাহলে বি ভার্ব বলতে গিয়ে আমি যার যে কোনো একটা বসাবো। তাহলে এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হচ্ছে পুরো অংশটুকু, কিন্তু যদিও পুরো অংশটুকু সাবজেক্ট, কিন্তু এটাকে পুরাটাকে সাবজেক্ট ধরা যাবে না, ধরতে হবে কি প্রিপোজিশনের আগে যে হেড ওয়ার্ডটা আছে সেটাকে সাবজেক্ট হিসেবে কাউন্ট করতে হবে। বুঝতে পারছি? তাহলে দেখো এখানে যেহেতু দ্য কালার থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্ব হবে কি সিঙ্গুলার, আনসার হবে কি ইজ।
বাট সেন্টেন্সটা যদি এমন হয় দ্য আইজ অফ দ্য গার্ল, দ্য আইজ অফ দ্য গার্ল ড্যাশ নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। রাষ্ট্রপতি একসময় কিন্তু এটা মন্তব্য করছিল, কার জানি একটা পিকচারে, ঠিক আছে, যেটা ভাইরাল হয়ে গেছিল পরবর্তীতে। হ্যাঁ, আমরা দেখি দ্য আইজ অফ দ্য গার্ল, পুরোটা হচ্ছে সাবজেক্ট, এটা একটা ফ্রেজ। তো আমরা গার্ল অনুযায়ী ভার্ব বসাবো না, বসাবো কোনটা অনুযায়ী? আগেরটা অনুযায়ী। এটাকে হেড ওয়ার্ড বলা হয়। তার আইজ যেহেতু প্লুরাল, এই জন্য ভার্ব হবে কি? প্লুরাল। এখানে ইজ না বসে কি বসবে? আর। সবাই বুঝতে পারছি? এরপর 11 নম্বরে এবং লাস্ট রুল এটাই, কি বলা হয়েছে? এক ভগ্নাংশ ব্যতীত সকল ভগ্নাংশ প্লুরাল হবে। তোমরা আগে লিখিও না, আগে দেখো, ঠিক আছে? এটা খুবই টাফ একটা রুল, স্টুডেন্টেরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল করে, কিন্তু আজকের পর ইনশাআল্লাহ কখনো ভুল করবে না। তাহলে বলছে এক ভগ্নাংশ ব্যতীত সকল ভগ্নাংশ প্লুরাল হয়। এই বিষয়টা আগে বুঝাই, তারপরেরগুলো পরে বুঝাচ্ছি। আমি যদি বলি 1/3, তার মানে 1/3 এক ভগ্নাংশ, দ্যাটস ওয়াই এই ভগ্নাংশের শেষে এস বা ইয়েস যুক্ত হবে না, অর্থাৎ প্লুরাল হবে না। কিন্তু আমি যখন বলতাম 2/3, তাহলে 2/3 বলা যাবে কি? না, অবশ্যই কি বলতে হবে? থার্ডস। কারণ ভগ্নাংশ যদি 1 হয় তাহলে এস বা ইয়েস হবে না, কিন্তু ভগ্নাংশ যদি 1-এর অধিক হয়, 2/3, 3/4, তখন এস যুক্ত হবে। এরপরে যে নাউনটা হবে, এই নাউনটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, সেটা নির্ভর করবে কার উপর? দেখো, এদের পর প্লুরাল কাউন্টেবল নাউন এবং প্লুরাল কি? ভার্ব হয়। অর্থাৎ কি, এদের পর যে নাউনটা থাকবে, নাউনটা যদি প্লুরাল হয়, কাউন্টেবল হয়, তাহলে নাউন প্লুরাল করতে হবে। উদাহরণ দেখো, দ্য স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট কাউন্টেবল না আনকাউন্টেবল? তাহলে অবভিয়াসলি কাউন্টেবল, দ্যাটস ওয়াই আমরা কি করব? স্টুডেন্টস করব। কিন্তু যখন আমি বলবো তোমাদের 1/2 অফ দ্য ওয়ার্ক, এই যে দেখো তো ভাইয়া, ওয়ার্কটা কি? আনকাউন্টেবল না, এই জন্য ওয়ার্কস করার কোনো চান্স নেই। তাহলে যেহেতু নাউন কাউন্টেবল, ভার্বও কি হবে? কাউন্টেবল হবে। তাহলে আর ট্যালেন্টেড, আর ট্যালেন্টেড আমি লিখলাম, বাট এখানে কি করতে হবে? হ্যাজ বিন ফিনিশড। তাহলে হ্যাজ বিন ফিনিশড কেন করলাম? কারণ এই যে হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলারের সঙ্গেই বসে, এই জন্য হ্যাজ করছি। অথবা আমরা বলতে পারি ইজ ফিনিশড, ঠিক আছে? এবার আমরা একটু এক্সাম্পলগুলোতে যাই, বিভিন্ন এডমিশনে আসা কোশ্চেনগুলো একটু দেখে নেই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আদৌ কোশ্চেন আসে কি আসে না। যেমন ঢাকা ভার্সিটিতে 2022 সেশনে চলে আসছিল একটা কোশ্চেন, ইট ইজ হাউ ইউ ডিল উইথ ফেইলার দ্যাট ড্যাশ হাউ ইউ অ্যাচিভ সাকসেস। এই সেন্টেন্সটা আমরা দেখলে বুঝতে পারি দ্যাট রিলেটিভ প্রোনাউন, এর পূর্বে যে ওয়ার্ডটা থাকবে সেটা অনুযায়ী ভার্ব হবে। তাহলে ফেইলার জিনিসটা কি? সিঙ্গুলার, দ্যাটস ওয়াই ভার্ব হবে কি? সিঙ্গুলার। তাহলে হ্যাভ যেহেতু প্লুরাল হওয়ার কোনো চান্স নাই, ডিটারমাইনিং হওয়ার কোনো চান্স নাই, কারণ অক্সিলারি ভার্ব ছাড়া ভার্বের সঙ্গে আইএনজি বসবে না। এবার দেখো, ডিটারমাইন্ড হতে পারতো, কিন্তু আগেরটা যেহেতু প্রেজেন্ট, পরেরটা আমরা প্রেজেন্ট করব, দ্যাটস ওয়াই আনসার কি হবে? ডিটারমাইন্স। কারণ এটা যেহেতু সিঙ্গুলার, ভার্ব হবে কি? সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব মানে কি? তার সঙ্গে এস বা এস। দেখো, ঢাকা ভার্সিটির একটা কোশ্চেন আমরা চুটকির মাধ্যমে সলভ করে ফেললাম, কারণ রুলস আমাদের জানা আছে, তাই কি না? এবার আসি নেক্সট কোশ্চেনে। ঢাকা ভার্সিটি সি ইউনিটে আসছিল কোশ্চেনটা কি বলছে দেখো, 3/4 অফ দ্য আর্থ সারফেস, আমি একটু আগে পড়াইলাম ভগ্নাংশের রুল, তাই কি না? মনে আছে কি বলছিলাম? যে যখন এই ভগ্নাংশের প্রথমটা 1 হবে না, 1 হবে না, তাহলে পরের ভগ্নাংশের সঙ্গে এস বাই ইয়ে যুক্ত করতে হবে। কিন্তু এরপরে যে নাউনটা থাকবে, এই নাউনটা যদি সিঙ্গুলার হয়, তাহলে সিঙ্গুলার কখন হবে? যদি আনকাউন্টেবল হয়। সারফেস মানে ভূপৃষ্ঠ, এটা প্লুরাল হওয়ার কোনো চান্স নেই। যেহেতু নাউন সিঙ্গুলার, তাহলে ভার্বও সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব এটা না, এটাও না, কারণ কভারিং অক্সিলারি ভার্ব ছাড়া ভার্বের সঙ্গে আইএনজি হবে না, কারণ এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। এখন কভারস দ্য ওয়াটার করা যাবে না, কারণ এটা পেসিভে আছে, ইজ কভার্ড বাই ওয়াটার। সবাই বুঝতে পারছি? পরের রুলসে একটু যাই। এরপরে বলছে, মেনি লিডিং মেম্বার্স অফ দ্য অপোজিশন পার্টি টু জাস্টিফাই দ্য ডিসিশন
দেখো এই সেন্টেন্সে মেনি লিডিং মেম্বার্স অফ দ্য অপোজিশন পার্টি, পুরোটাই সাবজেক্ট কি না। এখন দেখো আমি তোমাদের একটু আগে রুল পড়াইছিলাম যে প্রিপোজিশন যুক্ত ফ্রেজ যখন আমাদের সাবজেক্ট হিসেবে থাকবে তখন প্রিপোজিশনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। তাহলে মেম্বার সিঙ্গুলার না প্লুরাল তোমরা বলো? অবভিয়াসলি প্লুরাল, যেহেতু প্লুরাল ভার্ব হবে কি প্লুরাল। প্লুরাল ভার্বের সঙ্গে এস বাই এস কখনো হয় না, হ্যাভ হ্যাজ এর মধ্যে সিঙ্গুলার হচ্ছে হ্যাজ, ট্রাইং কখনো হবে না কারণ অক্সিলারি ভার্ব ছাড়া আইএনজি হবে না। তাহলে আনসার কোনটা হচ্ছে? হ্যাভ। কত সহজ না কোশ্চেনগুলো। এরপরে আমরা আরেকটা কোশ্চেন দেখি, এটাও ঢাকা ভার্সিটি সি ইউনিটে আসছিল। দ্য গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ হার প্যারেন্টস ওয়াচিং দ্য মুভি। এই যে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, আমি তোমাদের রুল একটা পড়াইছিলাম 3 নম্বর, তোমাদের মনে আছে কিনা জানি না। বলছিলাম একাধিক সাবজেক্ট যদি উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইনক্লুডিং এবং অ্যাকসেপ্ট এগুলো দ্বারা যুক্ত হয় তাহলে এদের পূর্বে যেটা থাকবে সেই অনুযায়ী ভার্ব হবে। পূর্বে যদি সিঙ্গুলার থাকে ভার্ব সিঙ্গুলার, প্লুরাল হলে ভার্ব প্লুরাল। গার্ল কি সিঙ্গুলার না প্লুরাল? অবভিয়াসলি সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব হ্যাভ না, ওয়ার না, আর না, কোনটা? ইজ। 2 সেকেন্ডের মধ্যে আনসার করতে পারবা, তাই কি না? এরপরে দেখো আমি বারবার ঢাকা ভার্সিটি কোশ্চেনগুলো পড়াচ্ছি, তোমরা অনেকে মনে করতে পারো যে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মনে হয় ঢাকা ভার্সিটি ছাড়া আর কোথাও আসে না, সো স্কিপ ইট, তাই কি না? এমনটা না, আমি তোমাদের ধরে ধরে দেখাবো যে কোন জায়গাগুলোতে আসে। দেখো নেইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্ট, আমি বলছিলাম অ্যাজ ওয়েল অ্যাজ এর বিপরীত রুলটা হচ্ছে নেইদার নরের রুল। তাহলে নেইদার নর দ্বারা যদি একাধিক সাবজেক্ট যুক্ত থাকে এর পরে যে সাবজেক্টটা থাকে সেটা মূলত হেডওয়ার্ড, সেই অনুযায়ী ভার্ব হয়। দ্য স্টুডেন্ট সিঙ্গুলার না প্লুরাল বলো তো তোমরাই? প্লুরাল, তাহলে ভার্ব হবে কি? প্লুরাল। তাহলে নেইদার নর আইদার অর দ্বারা যুক্ত থাকলে এদের পরে যে নাউনটা থাকবে সেটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, প্লুরাল হইলে ভার্ব প্লুরাল। এবার উদাহরণে আসি। ওয়ান্টস আছে, তাহলে ভার্ব সিঙ্গুলার হয়ে গেছে কারণ এস বা ইএস আছে, আমাদের দরকার কি? নাউন প্লুরাল, ভার্বও প্লুরাল। তাহলে ওয়ান্টিং কখনো করতে পারবো না কারণ এখানে কি নাই? অক্সিলারি ভার্ব নাই। ইজ ওয়ান্টিং করার কোনো চান্স নাই কারণ নাউন প্লুরাল লাগবে, ঠিক আছে? বা সরি ভার্ব প্লুরাল লাগবে। তাহলে আনসার কোনটা হবে? ওয়ান্ট। সবাই বুঝতে পারছি? এবার একটু দেখি কষ্ট করে বিসিএস এর একটা কোশ্চেন তোমাদের একটু সলভ করে দেখাই, তাহলে বুঝতে পারবা। এমবিবিএস এর কোশ্চেনও এখানে আছে, তোমরা একটু চাইলে দেখতে পারো, ঠিক আছে? এই যে এমবিবিএস এ আসছিল, মেডিকেল কোশ্চেনে আসছিল, কোশ্চেনটা দেখো। বলছে which of the following sentence has correct subject verb agreement। এত বড় বড় সেন্টেন্স দেখলে মনে করবা যে বড় বড় প্রবলেম মনে হয়, স্কিপ ইট, এমনটা করার কোনো দরকার নাই। রুল পড়াইছি, প্রবলেম সলভ করবা, ঠিক আছে? দেখো উদাহরণগুলো। বলছে one problem for the players was unexpected threats of injury। তাহলে এই সেন্টেন্সের মধ্যে আমরা পাচ্ছি কি? one problem for the players, not only Sufia but also Najima। তাহলে নট অনলি বাট অলসো দ্বারা যুক্ত থাকলে পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। নাজিমা যেহেতু সিঙ্গুলার, ভার্ব হওয়ার কথা সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, মানে এস বাই এস হওয়ার কথা কিন্তু নেই, এই কারণে এটা ভুল। ট্রাফিক জ্যামস ইন দ্য পার্কিং এরিয়াস ওয়াজ ওয়ান অফ দ্য ডিফিকাল্টি ফর দ্য ভিজিটর্স। ট্রাফিক জ্যামস প্লুরাল আছে, এই জন্য ভার্ব হবে কি? প্লুরাল। এই জন্য আনসারটা হওয়ার কোনো চান্স নাই। সামবডি ওয়ান্ট টু স্পিক উইথ ইউ, কেউ তোমার সঙ্গে কথা বলতে চায়। সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, নান, সামথিং, এভরিথিং, নাথিং, অল আর ইনডিফিনিট প্রোনাউন। আফটার ইনডিফিনিট প্রোনাউন ভার্ব হবে কি? সিঙ্গুলার, তার মানে এখানে এস বা ইএস লাগবে, দ্যাটস ওয়াই এটাও ভুল। তাহলে আনসার কোনটা হচ্ছে? 1 নম্বরটা। এখন তোমরা বলতে পারো ভাই হাউ দিস ইজ দ্য আনসার। ওয়ান প্রবলেম ফর দ্য প্লেয়ার্স, এখানে সাবজেক্ট কোনটা? ওয়ান, কারণ ইনডিফিনিট মানে ফ্রেজ যদি সাবজেক্ট হিসেবে থাকে প্রিপোজিশনের আগে ভার্বটাই মূলত মেইন ভার্ব, তাই কি না? তাহলে আনসার কি হবে? ওয়াজ। বুঝাইতে পারছি বিষয়, কারণ ওয়ান প্রবলেম সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার। এবার একটু বিসিএস এর কোশ্চেন সলভ করা যাক। বলছে স্লো অ্যান্ড স্টেডি দ্যাটস দ্য রেস। তাহলে স্লো অ্যান্ড স্টেডি মূলত একজনের কাজের গতিকেই বোঝাচ্ছে, তার মানে সিঙ্গুলার হবে ভার্ব, দ্যাটস ওয়াই কি হবে? উইন্স। কিন্তু টাইম অ্যান্ড টাইট যদি হয় তাহলে কি হবে? টাইম অ্যান্ড টাইট ওয়েট হবে, কারণ টাইম অ্যান্ড টাইট দুটো আলাদা জিনিস। এরপরে দেখো আরও একটা কোশ্চেন আসছিল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিফার্স টু। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মূলত কার উপর ভিত্তি করে হয়, কি কাকে বোঝায়? শুধু পার্সনের উপর ভিত্তি করে হয় না, নাম্বার অ্যান্ড পার্সনের উপর
নাম্বার, পার্সন অ্যান্ড জেন্ডারের উপরে জেন্ডারের কোনো খাওয়া নেই এখানে ভাই। মেয়ে হোক ছেলে হোক, থার্ড পার্সন সিঙ্গুলার হিজলা হোক, কি হয় হোক ভাই, বুঝছো? ট্রান্সজেন্ডার হইলেও ভার্বের উপর কোনো প্রভাব ফেলবে না, তার মানে এটা ভুল। নাম্বার অনলি নো, এটা নাম্বার অ্যান্ড পার্সন অনুযায়ী হয়। তাহলে আনসার কোনটা হবে? নাম্বার অ্যান্ড পার্সন। আমরা আরেকটা কোশ্চেন করানোর ফলেই শেষ করে দেব, এখানে আমরা ক্লাস শেষের দিকে চলে আসছি। নেইদার রিনি নর সিমি, কি আছে বলো তো? সিমি। তাহলে আমরা বলছি নেইদার নর দ্বারা যুক্ত হলে নরের পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। সিমি কি সিঙ্গুলার, দ্যাটস ওয়াই ভার্ব হবে কি সিঙ্গুলার। তাহলে আনসার হবে কি ইজ। সবাই বুঝতে পারছো? তো এভাবে আমরা প্রত্যেকটা ক্লাসে আমার সঙ্গে থাকো। তোমাদের ইংলিশের যত খুঁটিনাটি প্রবলেম আছে, আশা করি তুমি যদি চাকরি প্রত্যাশী হও, অ্যাডমিশন প্রত্যাশী হও, এসএসসি ক্যান্ডিডেট হও, এসএসসি ক্যান্ডিডেট হও, তোমার ইংলিশের যাবতীয় সমস্যা সলভ হয়ে যাবে। নিজে চ্যানেলটা সাবস্ক্রাইব করিও, তোমার বন্ধুদেরকে চ্যানেলটা সম্পর্কে অবগত করিও। ধন্যবাদ সবাইকে, পরের ক্লাসে দেখা হবে।